এই হলো কুন্তল গড়ের রাজ্য। এই রাজ্যের রাজা হলেন বসন্ত। মহারাজের ৩ রানী ও ৩ ছেলে রয়েছে। বড় রানী ও মেজ রানী ছোট রানীকে পছন্দ করে না, যেহেতু বড় রানী ও মেজ রানী রাজার ঘরের মেয়ে আর ছোট রানী রাজার ঘরের মেয়ে নয়। তাই দিদি, হুম। এক সময় মহারাজ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। মহারাজ, আপনার অসুখটা তো সারবার কোনো নামই নিচ্ছে না দেখছি। রাজবৈদ্য, আপনি কিছু একটা করুন, মহারাজকে সারিয়ে তোলার কোনো উপায় বের করুন। একটা উপায় আছে, কিন্তু সেটি খুব কঠিন। আপনি বলুন রাজবৈদ্য, মহারাজকে সারিয়ে তোলার জন্য সব উপায়ই করব আমরা। ঠিক আছে, তাহলে শুনুন। রাজগড়ের জঙ্গলে দুটি সোনার গাছ আছে। সোনার গাছে রূপার পাতা, মানিক ধরে থোকা থোকা। এই গাছের পাতা এনে রস করে রাজা মশাইকে খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই গাছের পাতা আনা এত সহজ নয়, কারণ এই গাছ পরীদের দেশে আছে। আর এই পরীদের দেশ রাজগড়ের গভীর জঙ্গলে কোনো এক জায়গায় অদৃশ্য হয়ে আছে, যা যা একমাত্র সেই যেতে পারে যার মনে কোনো পাপ নেই, যে সৎ। যদি কেউ এই গাছের পাতা এনে দিতে পারে, তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তাকে দান করব। হ্যাঁ, আমি যাবো এই পাতা আনতে। হ্যাঁ হ্যাঁ, আমিও নিয়ে আসবো পাতা। মা, আমিও যাব এই গাছের পাতা আনতে। যদি এই গাছের পাতা আনতে পারি, তাহলে বাবা ভালো হয়ে যাবে। হ্যাঁ, যাবে যাও, তবে ঘোড়া কোথায় পাবে? যে ৩টি ঘোড়া আছে তার মধ্যে একটির পা ভাঙা। খোড়া ঘোড়ায় যেতে পারলে যাবে। ঠিক বলেছ দিদি, আমাদের ছেলে ভালো ঘোড়া নিয়েই যাবে। তোমরা চলো, পাতা আনতে যেতে হবে তো তোমাদের। থাক বাবা, তোকে ঘোড়া নিয়ে যেতে হবে না, তুই এমনি যা। ঠাকুরের দয়ায় যদি পাতাটি পেয়ে যাস, তাহলে রাজামশাই সুস্থ হয়ে উঠবেন। যতই কষ্ট হোক না কেন, বাবার অসময়ে ছেলেকে পাশে থাকতে হয়। যা বাবা যা। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই যাব জঙ্গলে। তবে আমি ঘোড়াটি নিয়ে যাব।
দাদা, বীরেন যে ঘোড়া নিয়ে বেরিয়েছে পাতা আনার জন্য, সে কোনোদিন কি পৌঁছাতে পারবে জঙ্গলে? আসলে রাজত্ব পেতে সে পাতা আনতে গেছে। চিন্তা করিস না, রাজত্ব তো আমরাই পাবো। ঘোড়া নিয়ে জঙ্গলে পৌঁছাতেই পারবে না বীরেন। আমার মনে হয় না পরীর দেশ বলে কিছু হয়, নইলে সারা জঙ্গলে কোথাও না কোথাও পাওয়া যেত, তাই না? দাদা, আমি বলছিলাম আমাদের এবার ফিরে যাওয়াই ঠিক হবে। জঙ্গলের শেষ সীমানাতে পৌঁছে গেছি আমরা। ঠিক, চলে যাওয়াই ভালো। আচ্ছা, বীরেনকে তো দেখতে পেলাম না কোথাও। ও তুমি ভেবো না দাদা, দেখো ঘোড়া নিয়ে এখনো জঙ্গলেই পৌঁছাতে পারেনি সে, তো ও কি করে নেবে? সারা জঙ্গল তো প্রায় ঘুরে নিলাম, তবু পরীদের দেশ খুঁজে পেলাম না। একটু বিশ্রাম করে নি, আর আমার ঘোড়াও হাঁপিয়ে গেছে। এই, কে তুমি? আর এই গভীর জঙ্গলে এখানে কি করছো? এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। এটি সেই পরীদের দেশ নয় তো? এটি সেই পরীদের দেশ নয় তো? কি করতে এসেছো এখানে? আমি তো গাছের গোড়ায় বসেছিলাম বিশ্রাম করার জন্য। আমি জানি না কিভাবে আসলাম এখানে। আমি কুন্তলগড় রাজ্যের রাজকুমার, রাজা বসন্তের ছোট ছেলে। আমার বাবার খুব অসুখ, তাই রাজবৈদ্য বলেছেন রাজগড়ের জঙ্গলে দুটি সোনার গাছ আছে। সোনার গাছে রূপার পাতা, মানিক ধরে থোকা থোকা। এই গাছের পাতা এনে রস করে রাজা মশাইকে খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে। সেজন্যই আমি সেই পাতা নিতে এসেছি, কিন্তু সারা জঙ্গল জুড়ে খুঁজেও পাইনি সেই সোনার গাছ। তাই গাছের ছায়ায় বসেছিলাম বিশ্রাম করার জন্য। হ্যাঁ, তুমি যে গাছটির গোড়ায় বসেছিলে সেটি পরীদের দেশের দরজা। এই দরজায় সবাই আসতে পারে না। তোমার মনে কোনো পাপ নেই,
সেই জন্যই তুমি এখানে আসতে পেরেছো। রাজা মশাইয়ের অসুখ সারাতে আমি নিয়ে যাব সেই সোনার গাছটির কাছে। চলো। সত্যি তো, এই তো সেই সোনার গাছ, আর ফলগুলোও মানিক। এই নাও পাতা, এর রস করে রাজা মশাইকে খাইয়ে দেবে, সুস্থ হয়ে উঠবেন উনি। ধন্যবাদ পরি, এই পাতা দেওয়ার জন্য। আমার বাবা সুস্থ হয়ে উঠবেন। এবার আমি কিভাবে যাব বাইরে এখান থেকে? আবার আগের জায়গায় ফিরে গেলে তুমি এখান থেকে বের হয়ে যাবে। যাক, পাতা তো পেয়ে গেলাম, এখন তাড়াতাড়ি মহলে পৌঁছাতে হবে। রাজবৈদ্য, এই নিন পাতা। নিশ্চয়ই অর্ধেক রাজত্বের লোভে ভুলভাল পাতা নিয়ে সবার আগে ফিরে এসেছে। এই সেই পাতা যা দিয়ে মহারাজ ভালো হয়ে যাবেন। চলে আসলে তোমরা, আসল পাতা এনেছো দেখি। না মা, আমরা সেই পরিদেশ খুঁজে পাইনি, তাই পাতা আনতে পারিনি। চলুন মহারাজ, চলুন, ওষুধ খেয়ে নিন। কথা মতো আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব বীরেনকে দিলাম।